তো দেখতে পাচ্ছ একদম রোদ্দুরের মধ্যে নিয়ে চলে আসলাম পেঁপে, পাকা পেঁপে। দেখো কালার, দেখো কত সুন্দর কালার। ঠিক আছে, তো আমার মা এখন পূজা দিচ্ছে, পূজা দেওয়ার পরে পেঁপেটা কাটবে, তারপরে খেয়ে দেখবো যে পেঁপেটা কেমন। চলো, কালারটা দেখেই তো একদম পুরো মন ভালো হয়ে যায়। দেখো কালারটা, দেখো জাস্ট অসাধারণ একটা কালার। হ্যাঁ, রং দিয়ে পাকানো না, এটা এখানকার পেঁপে না, এটা হচ্ছে বাইরের পেঁপে। তো দেখো সুন্দর কালার, একদম পুরো আমের মতো কালার। ঠিক আছে, আর কতক্ষণ লাগবে মা পূজা হতে? তো যাই হোক, আমার মা হচ্ছে এখনই পূজা হয়ে যাবে, তারপর হচ্ছে পেঁপেটা কাটবো। ঠিক আছে, আমি অপেক্ষায় আছি কালকে রাত থেকে যে পেঁপেটা কাটবে কেমন হবে। তারপরে চলো, আরও একটা আছে, ওটাও নিয়ে আসি, এটাকে আগে রাখি। তো দেখতে পাচ্ছ এই পেঁপেটা আবার একটু আলাদা ধরনের। ঠিক আছে, এই যে দেখো কালারটা দেখো, এটারও কিন্তু আরও ভালো কালার। তো আমি এটাও নিয়ে আসলাম, আর এটা তো আগে নিয়ে আসি, তোমরা দেখতে পারলা। তো এটা হচ্ছে মা কাটুক, খাবো দাবো, তারপরে রিভিউ দেবো। ঠিক আছে, ওইদিকে সৌরভ আসছে। সৌরভ, দেখছিস এরকম পেঁপে কালার মনে হচ্ছে কি? দেখতো আমের মতো মনে হচ্ছে না? দেখ, ধর, ফজলি আম, ফজলি আম মনে হচ্ছে। এই বড় না গাছের, না না, কিনে আনছি কালকে, আমরা জানি না। এটার দাম কত হবে বলতো? দুইটা পেঁপের দাম 190। কত থেকে আনছে? রায়গঞ্জ থেকে আনছি। জানি না পেঁপেটা বলে একটু কেমন না, ওই যে রাতে আনছি তো তার জন্য ইসে হয়েছে একটু ওরকম, ফলের দোকান থেকে। এটা দেখো, এটা হচ্ছে একদম ফজলি আম। নাও কাটো। প্রচুর রোদ, ঠান্ডার দিন তো, আমরা একটু উঠানে এখন আমাদের কারবার হবে বেশি। কালার, হ্যাঁ এই যে দেখো পেঁপের কালার দেখো, ফাইনালি ভালোই কিন্তু কালার আছে। নাও কাটো। কি চোচা ফেলবা? শক্ত তো না, চোচা ফেললে ভালো হবে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ কালারটা দারুণ, কিন্তু কালারটা দেখো একদম পুরো আমের মতো। শক্ত হবে পেঁপেটা, মজা হবে খাইয়ে। খাইয়ে দেখা গে মজা হবে নাকি অমজা হবে না। ফার্স্টে টেস্ট করো, একটু টুকরা, নাহলে ওই চোচা থেকে একটু টেস্ট করে দেখো। চোচা খাবো না, এমনি খাবো। তো দেখতে পাচ্ছ আমার মার কাছ থেকে আমি নিয়ে নিলাম এই পেঁপেটা, মানে দেখবো এখন খায়ে। দেখি তাহলে। হ্যাঁ, মিষ্টি আছে ভালো না, মিষ্টি ভালো, খালি ভালো, খারাপ না, মিষ্টি ভালোই আছে। মানে একটু পাকলে ভালো হতো বেশি না মা? এর থেকে আর কতটা পাকবে না, মানে যেদিকে একটু নরম বেশি ওইদিকে বেশি মিষ্টি। বেশি পাকলে নরম হয়ে যেত। সূর্যের যা লাইট। রাখো রাখো রাখো, কাটা হোক। তো আমি হচ্ছে সবার প্রথম খাইলাম, আমি কিনে আনছি। ঠিক আছে, ভালো আছে, খারাপ না। এখন আরও কাটা হচ্ছে। এই দেখো একটা কাটা হলো এখানটায়, ওইদিকে আর একটা ছোলা হচ্ছে, আর একটা এখানে অমনি পড়ে আছে এখনো। সব খাবো। এই পেঁপেটা না বেশি শক্ত এটার থেকে না মা? তাহলে ওটা রেখে পাকাও যাবে। কি মনে হচ্ছে পাকাবো? আমি কি করি তো, তোমাদের ইচ্ছা না, সবাই খাবে যে আবার। পেঁপেটা ভালো আছে। এই পেঁপে ওই পেঁপে অনেকটা পার্থক্য, অমনি খাওয়া যেত। এ বটি হইলে ধান নাই, বেশি বেজি যায়, বেশি বেজি যায়। আমি হাতটা দিয়ে আসি। 2 পিস কাটা হলো, এই 3 পিস চলে আসলো। এবার হচ্ছে বড়টা কাটা হবে। দেখো ফাইনালি বড়টা দেখি কেমন হয়। বড় পেঁপেটা কালার একই, বাবা কালার এটা সেই কিন্তু না, এইটার বেশি গাছ হবে না। গাছ হবে না কেন? ওই ওষুধ দিয়ে পাকাইনি না। ও, আমার মা আগে বলে দিচ্ছে ওষুধ দিয়ে পাকানো। এগুলা আমি জানি, এটা বিদেশি পেঁপে। দেখো কালার দেখো ভিতরে, বিদেশি আর বিদেশি আমি চিনি। এগুলো হচ্ছে চাষের পেঁপে। হইতে পারে, হইতে পারে।
তো বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ পেঁপের কালার তো পুরো সিঁদুরের মতো লাল, এই যে দেখো। তাহলে কি এটা সিঁদুর পেঁপে? আমাকে একজন বুদ্ধি দিল, তো আমি সেই মতো কথাটা বলছি। আর এই জাতের পেঁপেটা কিন্তু আমি এর আগে কখনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখলাম, ফার্স্ট টাইম খাবো। তোমাদের বাড়িতে যদি এরকম পেঁপে থাকে বা আশেপাশে থাকে, যদি তোমরা চিনে থাকো অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? সঠিক এটা কী পেঁপে, এত সুন্দর কালার আমি এর আগে কোনো পেঁপেতেই দেখি নাই। দারুণ, দেখো তোমরা নিজের চোখে দেখো, একদম সিঁদুরের মতো লাল না? তাহলে আজকের কি টাইটেল থাম্বনেল কি হবে? সৌরভ, সিঁদুর পেঁপে নাকি? তো তাহলে এটা কি, আমি তো নাম দিয়ে দিলাম সিঁদুর পেঁপে, তাই দেখি তোমরা কি বলো, ঠিক আছে? আর আমার মা বলতেছে কি এই বীজগুলো থেকে নাকি গাছ হবে না, জানি না হবে কি হবে না। তো অনেকগুলোই কাটা হয়েছে দেখতে পাচ্ছ, আর একটা টুকরা আছে, ওটা কাটা হলে হয়ে যাবে, ঠিক আছে? তো সৌরভ গেল হচ্ছে হাত ধুতে, ঠিক আছে? তো আরও একটা আমি খাবো। ছোট দেখে, নে তোর পছন্দ মতো নে, যেটা খুশি ছোট দেখে একটা নি, সবই তো একই সাইজই বানাই। নে নে, যে কোনো একটা নিয়ে নে না। ট্রাই করে মোটামুটি ভালোই লাগে। তো দেখতে পাচ্ছ আমার হাতে থালা, সৌরভের মুখে এখন কেমন? ভালো মিষ্টি। ভালো মিষ্টি না? আমার মা বিশ্বাসই করলো না, আমাকে আরও বলে কি সে ভালো না। কালারও যেমন, মিষ্টি বলতে এই যে যেগুলা পেঁপে আমরা খাই দেখতে যেমন, স্বাদেও তেমন। ঠিকই, গাছ পাকা পেঁপে, সম্পূর্ণ পাকা। সেই জন্য পাখি চলে আসছে। পাখি দিন তো পছন্দের খাবার। পেকে বলতেছি, কি যেন একটা বলে না, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। সিঁদুর পেঁপে কেমন রে? ভালো তো? মানে আমাদের বাড়িতে যেগুলা পেঁপে হয় ওর থেকে স্বাদ আলাদা না? ওইরকমই অনেকটা মিষ্টি বেশি, মিষ্টি বেশি না? দেখতে সুন্দর। হ্যাঁ। তো দেখতে পাচ্ছ আমার হাতে আরও একটা চলে আসছে, আমিও খাবো। বোঝা যাচ্ছে না এত ওই রোদ্দুরের জন্য, না কি আর বলবো তোমাদের। কাটলা তো কেমন? মিষ্টি আছে মিষ্টি আছে না? পাকলে কি ভালো হতো আর একটু? না, এভাবে ভালো না? গুলি গেছে। তাহলে কি আমি ঠকছি কিনে? কালার দেওয়া কালার দেওয়াই পেঁপে যে খাও বাড়িতে, ওই দিন যে বাবু আনছিল, ওইটা মিষ্টি না এটা মিষ্টি? ওটাও মিষ্টি ছিল না। ওই পেঁপেটাও মিষ্টি ছিল, বলে লাভ নাই। তো সৌরভ হয়ে গেছে খাওয়া? তো বন্ধুরা এইটুকু খাওয়া হলে আমারও শেষ, ভিডিওটাও শেষ করবো, ঠিক আছে? তাহলে চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমরা পেঁপের জাতটা চিনে থাকো অবশ্যই সেটা কমেন্টে জানাবা, ঠিক আছে? আমরা তো নাম দিলাম, কি নাম সৌরভ? এদিকে দেখা, কি নাম দিলে? যে ও নামটা দিছে, আমি নাম দিই নাই। সিঁদুরের মতো দেখতে, যেহেতু সিঁদুর আম আছে সেই জন্য সিঁদুর পেঁপে দেওয়া হলো। তো ওর দেওয়া নাম, ঠিক আছে? আমার মাথায় আসে নাই, ও দিল, তো আমি বললাম দেখি এটাই নাকি বা অন্য কিছু হয় নাকি, তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা এখানটা শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? চলো।